হ্যালো বন্ধুরা, আজ আমি তৈরি করে দেখাবো নিরামিষ নারকেল দিয়ে আলুর দম, কাশ্মীরি আলুর দম। তার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ আলু নিয়েছি। আলুটা আমি 4 টুকরো করে কেটে ভালো করে ধুয়ে তাতে কড়াইয়ে আমি তেল দিয়ে আলুটা ভাজা ভাজা করে নিয়েছি। পরিমাণ মতো নুন দিচ্ছি যাতে একটু আলুটা তাড়াতাড়ি গলে যায়। মোটামুটি আমি 60% মতন আলুটা গলিয়ে নেব ভেজে। মাঝে মাঝে ঢাকা চাপা দিয়ে আমি এটাকে ভেজে নেব। তার মধ্যে আমি কড়াই শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে মিশ্রণ করে দিয়ে দিলাম যাতে একটা কালার আসে। মোটামুটি আলু আমার ভাজা হয়ে এসছে, তো আলুটা আমি তুলে নেব এবারে। তো দেখো, কড়াই আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য 1 ইঞ্চি পরিমাণ আদা, বেশ কয়েকটা নারকেলের টুকরো, যেহেতু নারকেল দিয়ে হবে সেই জন্য নারকেলটা বেশি লাগবে। নারকেলের টুকরো, কয়েকটি কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, দেখো আমি কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, 2-4টে শুকনো লঙ্কা দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব। তো ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়, তাহলে তরকারিটা বেশ সুন্দর হবে। আর মিক্সিতে তার মধ্যে গোটা ধনে আর গোটা জিরে আমি নিয়েছি। এবার ভালো করে এটা আমি একটা পেস্ট তৈরি করে নেব। দেখো পেস্ট হয়ে গেছে, এটা আমি সাইডে রাখছি। রেখে আমি কড়াই একটু ফোড়ন দিয়ে নিই। গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এই 3টে জিনিস আমি ফোড়নে দেব। দিয়ে দেখো তেজপাতা দিলাম, এবারে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে মশলাটা দিয়ে সামান্য কষবো, যেহেতু মশলাটা আগে ভেজে নিয়েছি না, এবার সামান্য কষে দেখো মশলাটা কষে নিচ্ছি। সামান্য কষে নিয়ে তারপরে আমি আলুটার মধ্যে দিয়ে দিই। যেহেতু এটা নিরামিষ করছি সেই জন্য এখানে পেঁয়াজ রসুন আমি ব্যবহার করছি না। তো মশলাটা খুব হালকা আঁচে আমি কষে নিচ্ছি। দেখো হালকা আঁচে কষা হয়ে গেছে। একটু সামান্য ঘি দিয়ে দিলাম, এই অবস্থাতেই ঘিটা দিয়ে দিলাম, ভালো লাগবে। আলুগুলো এবার ভাজা আলুটা দিয়ে দিলাম, বেশ লাল লাল, দেখো একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি না, সেই কারণে একটা সুন্দর লাল হয়েছে। তো দেখো আমি আলুটা দিয়ে মোটামুটি ঢাকা চাপা দিয়ে আমি তরকারিটা করে নিচ্ছি। যেহেতু আমার ওখানে ভাজা ভালো মতোই ভাজা ছিল সেই জন্য এখন আর আলুটা গলতে বেশি সময় লাগবে না। তো দেখো মোটামুটি আলুটা গলে গেছে, তরকারিটাও আমার হয়ে গেছে। মোটামুটি রেডি আমার কাশ্মীরি আলুর দম।